आज আমি টাইপস অফ ম্যাপিং নিয়ে আলোচনা করছি। তা টাইপস অফ ম্যাপিং, এই তিনটে ম্যাপিং সম্বন্ধে আমরা ফার্স্টে জানবো। গুরুত্বপূর্ণ এই তিনটে। ফার্স্টে আছে ইনজেক্টিভ ম্যাপিং, এটাকে ওয়ান ওয়ান ম্যাপিংও বলা হয়। তো ইনজেক্টিভ ম্যাপিং এর ডেফিনেশনটা হচ্ছে, ডেফিনেশন বলার আগে আমি উদাহরণটা দিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। এ একটা সেট, বি একটা সেট, এই ম্যাপিং এ টু বি, এটাকে আমরা ইনজেক্টিভ বলবো। এখানে আমি কিছু এলিমেন্ট নিলাম, 1 2 3 এ বি সি। যদি এ সেটের প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য আমরা বি সেটে আলাদা আলাদা এলিমেন্ট পাই, যেমন এ এলিমেন্টটা 1 এ, 2টা বিতে এবং 3টা সিতে। এইভাবে যদি কোনো ম্যাপিং হয় তখন সেটাকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং বলবো। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমরা বি সেটে ডিফারেন্ট এলিমেন্ট পাচ্ছি। মানে হয়তো 1টা এতে গেল, 2টা এতে গেল, এইভাবে কিন্তু হবে না। ডিফারেন্ট এলিমেন্ট পেতে হবে, প্রত্যেকটা এদিকে ডিফারেন্ট এলিমেন্টের জন্য এখানে ডিফারেন্ট আমরা ইমেজ পাবো, তখনই আমরা সেটাকে ইনজেক্টিভ বলবো। ডেফিনেশনটা হচ্ছে, a function or mapping if a to b is said to be injective if for each প্রত্যেকটা each pair of distinct না আলাদা আলাদা এলিমেন্টের জন্য আর each pair of distinct element of the set A, there F images, সেটাও কি হবে, আর ডিস্টিংক্ট। যেমন এদিকে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট থাকবে, ঠিক এই এলিমেন্টগুলোর সঙ্গে আর একটা এলিমেন্ট এখানেও ডিফারেন্ট হবে। মানে 1 2 3 এ বি সি কোনোভাবেই হয়তো আমরা এইভাবে ম্যাপিংটা নিতে পারবো না। মানে এদিকে দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য এখানে সেম এলিমেন্টের সঙ্গে ম্যাপিংটা হবে না। এই ধরনের ক্ষেত্রে সেটাকে আমরা ইনজেক্টিভ বলতে পারবো না। বোঝা গেল? ইচ পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট অফ দি সেট এ দেয়ার এফ ইমেজেস আর ডিস্টিংক্ট। এদিকে ভিন্ন এলিমেন্টের জন্য এদিকে আমরা ভিন্ন এলিমেন্টের সঙ্গে ম্যাপিং হবে। ইনজেক্টিভ কোনো একটা ফাংশন দেওয়া থাকলে ইনজেক্টিভ কিভাবে দেখাবো তার রুলসটা আমি বলছি। রুল নাম্বার 1, যদি আমরা দুটো এলিমেন্ট ধরে নিই x1 এবং x2, এবং x1 not equal to x2 হলে আমাকে দেখাতে হবে f of x1 not equal to f of x2। ঠিক আছে? যদি আমরা x1 not equal to x2 ধরি তাহলে আমাকে দেখাতে হবে f of x1 not equal to f of x2। যদি এটা দেখাতে পারি তাহলে আমরা সেটাকে ইনজেক্টিভ ম্যাপিং বলবো। নাম্বার 2,
আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম x1 এবং x2, এরা যদি ইকুয়াল হয়, সরি দুটো এলিমেন্ট ধরে নিলাম x1 এবং x2, f of x1 equal to f of x2 হলে আমাকে দেখাতে হবে x1 equal to x2। এভাবেও আমরা যদি x1 সমান f of x1 সমান f of x2 সমান f of x1 সমান যদি f of x2 হয়, তাহলে x1 সমান যদি x2 দেখায়, তাহলে আমরা ম্যাপিংটাকে ইনজেক্টিভ বলতে পারবো। আমি একটা উদাহরণ নিয়ে একটা অঙ্ক করে দেখাচ্ছি ইনজেক্টিভ দেখানোর। আমাকে একটা ফাংশন দিল, সেটা আমি একটু মুছিয়ে দিলাম। লেট একটা ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন করা আছে। কিভাবে? f of x equal to 3x plus 1 for all x belongs to set of real numbers R. So f is injective or not। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে একটা ইনজেক্টিভ হবে কি হবে না। তাহলে রুল নাম্বার 1 দিয়ে আমি ফার্স্টে দেখি। লেট x1 এবং দুটো x2 দুটো এলিমেন্ট আমি নিলাম সেটা রিয়েল নাম্বার r থেকে, যেহেতু ডোমেনটা আমার r আছে, এবং and let x1 not equal to x2। this implies কি লিখতে পারি? x1 minus x2 not equal to 0। যদি দুটো ভ্যালু সমান না হয় তাহলে তাদের ডিফারেন্সটা কখনোই 0 হয় না। তাহলে x1 not equal to যদি x2 ধরি, আমাকে কি দেখাতে হবে? f of x1 not equal to f of x2। আমাকে দেখাতে হবে f of x1 not equal to f of x2, তাহলে আমি এটাকে ইনজেক্টিভ বলতে পারবো। নাও f of x1 minus f of x2 equal to যদি not equal to 0 হয়, তার মানে f of x1 not equal to f of x2 হবে। যেমন আমরা দেখেছি যে দুটো নাম্বার a minus b যদি 0 হয়ে যায়, তাহলে কি বলতে পারি? a equal to b। কিন্তু a minus b যদি not equal to 0 হয়, তাহলে a not equal to b হবে। এইভাবে তাহলে আমরা a minus b টা f of x1 minus f of x2 টা কি আছে দেখি। f of x1 এর মান 3, তাহলে x এর জায়গায় x1 হবে প্লাস 1 মাইনাস f of x2 কি হবে? 3x2 প্লাস 1। ক্যালকুলেশন করলে 1 টা ক্যান্সেল হয়ে যাবে, 3x1 মাইনাস 3x2, 3 টা কমন গেলে x1 মাইনাস x2। তাহলে আমরা কি দেখেছিলাম যে x1 not equal to x2 হলে x1 minus x2 not equal to 0। তাহলে এটা not equal to 0, তাহলে not equal to যদি 0 হয়, তাহলে আমার এখানে যে f of x1 minus f of x2 not equal to 0, যেহেতু x1 minus x2 not equal to 0। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের f of x1 not equal to f of x2। আমরা বলেছিলাম যে x1 not equal to x2 যদি আমরা ধরে নিই, তাহলে আমাকে দেখাতে হবে f of x1 not equal to f of x2। therefore f is injective function or mapping। ঠিক আছে,
এটাকে আমি যদি আরেকটা যে রুল নাম্বার 2 আছে ওইটা দিয়েও দেখাতে পারি, তাহলে ওটা দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। রুল নাম্বার 2, কিছু লেট আমরা ধরে নিচ্ছি x1 এবং x2 দুটো এলিমেন্ট, সেটা রিয়েল নাম্বার r থেকে, এবং কি ধরে নেব f of x1 equal to f of x2। এটা যদি ধরি আমাকে কি দেখাতে হয়, x1 equal to x2। এখান থেকে যদি এটা ধরে এটা দেখাতে পারি তাহলে আমরা কি বলবো, ফটা ইনজেক্টিভ। তাহলে f of x1 এর জন্য কি হবে, 3x1 plus 1 3x2 plus 1, তাহলে 3x1 equal to 3x2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x1 equal to x2, 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ধরেছিলাম f of x1 সমান f of x2, আমার এখানে x1 সমান x2 চলে এলো, therefore f is injective function। এই গেল। তাহলে ইনজেক্টিভ ফাংশন দেখাতে বললে আমরা যে রুলসটা ছিল 1 নম্বর এবং 2 নম্বর যে কোনো একটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারি। বেশ, এরপর চলে আসবো সাবজেক্টিভ ম্যাপিং, আর এটাকে অন টু ম্যাপিংও বলা হয়। সাবজেক্টিভ ম্যাপিংটা হচ্ছে, আমি একটা ছবির মাধ্যমে বোঝাই, এ একটা সেট, বি একটা সেট, এটা এ সেট, এটা বি সেট, ম্যাপিংটা এইভাবে আছে এ থেকে বি তে। যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয় তাহলে আমরা সেটাকে সাবজেক্টিভ ম্যাপিং বলবো। কিভাবে, মানে এখানে যে এলিমেন্ট সাপোজ 1 2 3 4 এইভাবে এলিমেন্টগুলো আছে, এখানে এ বি সি ডি, বি সেটের এলিমেন্টগুলো এইভাবে আছে, 1টা এ, 2টা বি, 2টা বি, সরি 3টা বি, 4টা সি, এগুলো মুছে দিলাম। এখানে দেখতে হবে যে এফ অফ এ মানে এ সেটের ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কোনো ইমেজ যেন বি সেটে পড়ে না থাকে। মানে সাপোজ যদি এখানে ডি একটা এলিমেন্ট যদি না হতো, থাকতো, যদি এটা থেকে যায় তাহলে কিন্তু এটা এফ অফ এ সমান বি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অন টু ম্যাপিং হবে না। তাহলে সমস্ত এলিমেন্টের সঙ্গে মানে এ সেটের যে ইমেজ সেটাই সমান বি সেট, টোটালটাই হতে হবে, কোনো এলিমেন্ট ফাঁক থাকলে হবে না, তখন সেটাকে আমরা সাবজেক্টিভ ম্যাপিং বলবো। ডেফিনেশনটা লিখি, ये मैपिंग if such that A to B is said to be surjective if f of A equal to B, এটা যদি হয় তখন তাহলে আমরা সেটাকে সাবজেক্টিভ ম্যাপিং বলবো। এবার সাবজেক্টিভ ম্যাপিং দেখানোর জন্য একটা রুলস আছে। রুলসটা কি? রুলসটা হলো যে ফার্স্টে আমাকে যে ফাংশনটা দেবে, সাপোজ ফাংশনটা y ইকুয়াল টু fx দেওয়া আছে, এটাকে y ইকুয়াল টু fx ধরে নেব। ফার্স্টে কি করব, y সমান fx ধরব। y সমান fx ধরার পর
এক্স ইকুয়াল টু ওয়াই এর আকারে নিয়ে যাব, তারপর fx ইকুয়াল টু ওয়াই দেখাবো। তাহলে কি বললাম, ফার্স্টে y ইকুয়াল টু fx ধরবো, x সমান y আকারে নিয়ে যাব, মানে x টাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, y বা আদার্স যে টার্মগুলো থাকবে ডান দিকে নিয়ে যাব, তারপর fx ইকুয়াল টু y টা দেখিয়ে দেবো, তাহলেই আমরা সেটাকে সাবজেক্টিভ ম্যাপিং বলতে পারবো। একটা কোশ্চেন দিয়ে আমি দেখাই। f একটা ম্যাপিং সেট অফ রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বার ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস টু for all x belongs to set Q। এটা যে f is subjective or not। তাহলে ম্যাপিংটা কোথা থেকে কোথায় আছে, সেট অফ রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে। রেশনাল নাম্বার এলিমেন্ট সম্বন্ধে আমরা জানি যে রেশনাল নাম্বারের এলিমেন্টগুলো কেমন হয়। বেশ, তাহলে রুলস আমার কি বলা ছিল, ফার্স্টে আমি ধরে নেব কি লেট y ইকুয়াল টু fx, এবার y ইকুয়াল টু fx এর ভ্যালু কত, 5x প্লাস 2, তাহলে এখান থেকে 5x ইকুয়াল টু আসবে y মাইনাস 2, x ইকুয়াল টু y মাইনাস 2/5। তাহলে বলেছিলাম যে y ইকুয়াল টু fx ধরবো, x টাকে y এর আকারে বার করব। এখন এখানে দেখতে পাচ্ছি যে y এর সব মানের জন্য y belongs to q রেশনাল নাম্বার, কারণ q থেকে q তে গেছে, y এর সমস্ত রেশনাল নাম্বারের জন্য যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা x এর মান, x belongs to q হচ্ছে, কারণ এখানে যদি ফার্স্টে 0 ধরে দিলে -2/5 x এর ভ্যালু এটা আসছে, সেটা রেশনাল, মানে y এর সমস্ত মানের জন্য x এর মানগুলো, y এর সমস্ত রেশনাল নাম্বারের জন্য মূলত সংখ্যার মানের জন্য x এর মানগুলো মূলত সংখ্যায় আসছে, কোনো অমূলত সংখ্যা এখানে আসছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এটা হয়ে যায় তাহলেও আমরা এটাকে সাবজেক্টিভ ম্যাপিং বা অনটু ম্যাপিং বলতে পারবো। এবার আমরা কি বলেছিলাম যে এইটাই দেখাবো আবার, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে বলে দেওয়া যায় যে অতএব f is সাবজেক্টিভ যদি সমস্ত y এর জন্য for all x belongs to q হয়ে যায়। এবার f of x সমান আমাকে কি দেখাতে হবে, y দেখাতে হবে, তাহলে দেওয়ার পর f of x equal to x এর ভ্যালু কোনটা, এটা, তো f of y minus 2/5, কারণ x এর ভ্যালু এখানে আমি বসিয়ে দিলাম। এবার ফাংশনটা ডিফাইন করা আছে 5x plus 2, তাহলে x এর জায়গায় টোটালটা বসবে ভিতরের অংশটুকু, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে 5 into x এর মানে এটা y minus 2/5 plus 2, তাহলে 5 ক্যান্সেল, y minus 2 plus 2, তাহলে সমস্ত x এর মানের জন্য আমরা y টা পেয়ে গেলাম, তাহলে fx equal to y চলে এলো, অতএব f is সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে কোনো কোশ্চেন দিলে আমরা এইভাবে
সাবজেক্টিভ দেখাবো। এরপর চলে আসবো বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে 1 1 আর 1 2, অর্থাৎ বাইজেক্টিভ হতে গেলে ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ হতে হবে। ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলবো, অর্থাৎ 1 1 and 1 2 দুটোই হতে হবে। ইনজেক্টিভ আমরা দেখেছি, সাবজেক্টিভ দেখেছি কিভাবে দেখাতে হয়। বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে 1 1 এবং 1 2 দুটোই হতে হবে। আমি একটা কোশ্চেন নিয়ে বাইজেক্টিভ ম্যাপিং কিভাবে দেখাতে হয় দেখাচ্ছি। এফ একটা ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন সংগত করা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 2, ঠিক আছে? তাহলে দেন এফ ইজ বাইজেক্টিভ অর নট। বাইজেক্টিভ হবে কি হবে না সেটা দেখাতে হবে। তাহলে বাইজেক্টিভ দেখাতে গেলে আমাকে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুই দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমরা ইনজেক্টিভটা হচ্ছে কি দেখি। ইনজেক্টিভের জন্য কি বলেছিলাম যে দুটো এলিমেন্ট নেব, লেট x1 এবং x2 বিলংস টু, এখানে সেটটা আর আছে, তাহলে রিয়েল নাম্বারের সেট এখান থেকে নিলাম, এবং অলসো লেট f of x1 equal to f of x2। আমাদের দুটো রুল ছিল, যদি এটা ধরি তাহলে কি দেখাতে হবে x1 equal to x2, আর অপোজিটটা ধরলে ওটা ওইভাবে দেখাতে হবে। তাহলে আমি এটা f of x1 সমান f of x2 ধরি করছি। তাহলে f of x1 এর জন্য কত, x1 এর কিউব প্লাস 2, আর এটা কি হবে x2 এর কিউব প্লাস 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে x1 এর কিউব ইকুয়াল টু x2 কিউব, তাহলে x1 এর কিউব মাইনাস x2 কিউব ইকুয়াল টু 0। a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা, তাহলে a মাইনাস b টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দুটোর প্রোডাক্ট 0, তার মানে এটা তো কখনোই 0 হবে না, অর্থাৎ এটাই 0। তাহলে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0, কি পাচ্ছি x1 ইকুয়াল টু x2। এখানে যেহেতু যদি x1 হবে x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার নট ইকুয়াল টু 0, এটা 0 না, এটা যদি x1 তাহলে আমরা পেয়ে গেলাম, ধরেছিলাম এটা, পেলাম এটা, for all x1 x2 belongs to R। তাহলে therefore f is injective mapping। ইনজেক্টিভ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, সাবজেক্টিভ দেখাতে হবে। সাবজেক্টিভ হয় কি দেখি, যদি সাবজেক্টিভ হয়ে যায় তাহলে এটাকে বাইজেক্টিভ বলতে পারবো। সাবজেক্টিভের জন্য আমরা কি দিতে হবে, লেট fx ইকুয়াল টু y বা y ইকুয়াল টু fx, যা কিছু লিখতে পারি। তাহলে fx এর ভ্যালু কি, x কিউব প্লাস 2 ইকুয়াল টু y, x কিউব ইকুয়াল টু কি আসবে y মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু y মাইনাস 2 পাওয়ারে 1/3। তাহলে x সমান আমরা পেলাম, বলেছিলাম যে x সমান বার করতে হবে। এবার আমরা যদি y এর ভ্যালুগুলো সব রিয়েল নাম্বার নিই এবং যদি এখানে বসাই, তাহলে সব রিয়েল নাম্বারই আসবে।
আসবে কি, সব রিয়েল নাম্বার আসবে না, কারণ y সমান যদি 1 নেই তাহলে এখানে আসছে 1 minus 2 পাওয়ারে 1/3 minus 1 to the power 1/3, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, এটা নট বিলংস টু আর। ঠিক আছে, তাহলে সমস্ত y এর জন্য আমরা সমস্ত x এর ভ্যালু, সমস্ত রিয়েল নাম্বারের জন্য x এর যে ভ্যালুটা আছে সেটা রিয়েল নাম্বার হচ্ছে না, তাই এটা সাবজেক্টিভ হবে না এখানে। therefore f is not subjective, কারণ because y equal to 1 belongs to R, but x equal to 1 minus 2 to the power 1/3 minus 1 to the power 1/3 not belongs to R। ঠিক আছে, সেই জন্য এটা সাবজেক্টিভ নয়। হেন্স তাহলে এখান থেকে কি বলতে পারি, সাবজেক্টিভ হলো না কিন্তু ইনজেক্টিভ হলো, f is not bijective ম্যাপিং। তাহলে ইনজেক্টিভ, সাবজেক্টিভ এবং বাইজেক্টিভ আমরা কোশ্চেনের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এরপর চলে আসবো প্রোডাক্ট অফ ম্যাপিং। আচ্ছা, টাইপস অফ ম্যাপিং এর আর দুটো ডেফিনেশন আছে, আমি বলে দিই। আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং হচ্ছে যে এফ একটা ম্যাপিং, এটাকে আমরা সেম সেট থেকে সেম সেটই হবে, এটাকে আইডেন্টিটি বলবো ইফ f of x equal to gx হয় for all x belongs to set A, এবং এটাকে ডিনোট করা হয় i a x এইভাবে। তাহলে f of x equal to যদি x হয়ে যায় তখন সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলবো। এই আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ বাইজেক্টিভ হবে। তাহলে আইডেন্টিটি ম্যাপিং এর গ্রাফটা কি হবে, ছবিটা যদি দেখি, যে যদি এ বি সি হয় তাহলে এদিকে আমরা কি এ বি সি পাবো, কারণ এ বসালে এ, বি বসালে বি, সি বসালে সি, সেম এলিমেন্ট, তার মানে ডোমেন এবং কোডোমেনের সেম এলিমেন্ট থাকবে। এরপর আসবো কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং হলো ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোডোমেন সেটের সিঙ্গেল ইমেজ পাবো। যদি এটা এ বি সি হয় এবং এখানে সবসময় কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট, সাপোজ এটা আমি এম ধরলাম, একটি মাত্র বি সেটের এলিমেন্টের সঙ্গে ম্যাপিংটা হবে। যদি এরকম হয় তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো। তাহলে এফ একটা ম্যাপিং such that a to b is said to be constant mapping if f of x equal to suppose কোনো একটা কনস্ট্যান্ট k, ঠিক আছে, k মানে এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমরা
আর একটু ভালো করে নিয়ে দিলে 1 2 3 নিলাম, তাহলে এটা কোথায় শুধুমাত্র কে তে গিয়ে ম্যাপিং হবে, কারণ f(1) মানে কে, f(2) বসালেও কে এবং f(3) বসালেও কে। কনস্ট্যান্ট ম্যাপিংটা হয়ে গেল। এরপর চলে আসবো প্রোডাক্ট অফ ম্যাপিং, ম্যাপিং এর গুণ। যদি f একটা ম্যাপিং এবং g একটা ম্যাপিং, f ম্যাপিংটা লিখে নিই প্রোডাক্ট অফ ম্যাপিং, এটাকে কম্পোজিট ম্যাপিংও বলা হয়, দুটো ম্যাপিং এর সঙ্গে কম্পোজ হচ্ছে সেই জন্য কম্পোজিট ম্যাপিংও বলা হয়। যে যেটা খুশি বলতে পারে। আমরা দুটো ম্যাপিং ধরে নিলাম, লেট এফ একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে এন্ড জি একটা ম্যাপিং বি সেট থেকে সি সেটে, এইভাবে ডিফাইন করা আছে। এ থেকে বি একটা ম্যাপিং আছে, এটা এফ, সরি এটা এফ, আর জি একটা ম্যাপিং সেটা বি থেকে সি সেট, এখানে আমি সি সেটটা নিলাম, বি থেকে সি, এটা হচ্ছে জি ম্যাপিংটা। তাহলে এদের কম্পোজিট ম্যাপিং যেটা প্রোডাক্ট ম্যাপিং হবে, দেন দেয়ার প্রোডাক্ট mapping is denoted by F compose G। এটাকে কিভাবে পড়া হবে? F compose G, কখনোই G compose বলবো না, এটাকে কি বলবো? F compose G বা FG প্রোডাক্ট। তাহলে এইভাবে ডিরেক্ট করতে পারি, এইভাবে ডিরেক্ট করতে পারি। and defined as F compose G such that A to C, মানে A থেকে C সেটে হবে, এটা হয়ে যাবে প্রোডাক্ট ম্যাপিং। এটাই হচ্ছে F compose G। বোঝা গেল? তাহলে F compose G ম্যাপিংটা সেটা ডাইরেক্ট A থেকে C তে হবে। তাহলে A সেটের কোনো একটা এলিমেন্ট যদি x হয়, তাহলে B সেটে এই এলিমেন্টের ইমেজ কি হচ্ছে? fx। fx টা আবার C এর ডোমেন, C সেটের ডোমেন। তাহলে C সেটটা কেমন ভাবে হবে ফাংশনটা, এই ইমেজটা g f of x হবে, x এর জন্য fx, তাহলে এটা এখন ডোমেন হয়ে যাচ্ছে, কার ফাংশন হচ্ছে এবার g, তাহলে g f of x হবে। এইভাবে আমরা ফাংশনটাকে ডিফাইন করব বা ক্যালকুলেশন করব। আমি যদি লেট এই ফাংশনটাও তো একটা ফাংশন, একটা ম্যাপিং, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা ছিল এফ কম্পোজ জি। তাহলে এফ কম্পোজ জি এই ফাংশনটার আমি নাম দিলাম এইচ, দিতেই পারি। তাহলে লেট এইচ অফ এক্স আকারে লিখতে পারি, কারণ এফ কম্পোজ জি কিছু নেই মানে এখানে এক্স আছে, এটা ধরে নেওয়া হয়। তাহলে এফ কম্পোজ জি সমান আমি যদি এইচ এক্স ধরে নিই, তাহলে লিখতে পারি এইচ অফ এক্স ম্যাপিংটা কি হবে, লেটটা করে নিই, এফ কম্পোজ জি এটা ধরে নিলাম। তাহলে এইচ অফ এক্স যে ম্যাপিংটা হবে সেটা এ থেকে সি সেটে। এরপর আমি জি কম্পোজ এফ
এটাও একটা প্রোডাক্ট, এটা জি এর কাজ আগে হবে, এফ এর কাজ পরে হবে। তাহলে জি কম্পোজ এফ, এটাও একটা ম্যাপিং। এই ম্যাপিংটা কোথা থেকে হবে তাহলে? সি থেকে এ তে হয়ে যাবে, ঘুরে যাবে, টোটাল জিনিসটা ঘুরে যাবে। এফটা হয়ে যাবে তখন বি টু সি, সি টু বি, জি এর জন্য জি ফাংশনটা কোথায় হবে? জি ম্যাপিংটা সি টু বি, এখানে ছিল বি টু সি, আর এফ ম্যাপিংটা হয়ে যাবে বি টু এ। তাহলে জি কম্পোজ এফটা হবে ম্যাপিংটা এ টু সি টু এ, ঠিক উল্টো ডায়াগ্রামটা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এফ কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এফ হবে কি? এফ কম্পোজ জি সমান জি কম্পোজ এফ সাধারণত হয় না, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমি অঙ্ক করার সময় একটু দেখিয়ে দেবো এটা, যে এফ কম্পোজ জি কখনোই জি কম্পোজ এফ এর সঙ্গে ইকুয়াল হবে না। কম্পোজিশন ফাংশন কিভাবে বার করতে হয় আমি একটা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি, কারণ এই কোশ্চেন থাকে সাধারণত। fx ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার প্লাস 1, gx একটা ফাংশন দেওয়া আছে, ম্যাপিং দেওয়া আছে, অর্থাৎ x স্কয়ার। ফাইন্ড f কম্পোজ g and g কম্পোজ f সমান কত বার করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা f কম্পোজ g করব। f কম্পোজ g এটাকে লিখতে পারি g এইভাবে, বলেছিলাম যে কিছু নেই মানে একটা x আছে, তাহলে f কম্পোজ g এইভাবে লিখলাম। এবার আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেবো, fx এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, কারণ fx এর কাজটা আগে হবে। আমরা বলেছিলাম যে রাইট হ্যান্ড সাইড থেকে পড়তে হবে, তাহলে fx এর ভ্যালু কত? x স্কয়ার প্লাস 1। এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, অসুবিধা কিছু নেই। এবার g তো x শুধু নেই, একটা দুটো পদ আছে x স্কয়ার প্লাস 1, তাহলে এই ফাংশনটাকে আমরা একটু কিভাবে লিখব? তাহলে এটাকে আমরা যদি ধরে নিই যে x স্কয়ার প্লাস 1 সমান ক্যাপিটাল X, এটাকে ধরে নিলাম, তাহলে কি লিখতে পারি? g ক্যাপিটাল X। এবার g এর জন্য কি পাবো? ক্যাপিটাল X, এইভাবে আছে ডিফাইন করা ফাংশনটা, ক্যাপিটাল X তার স্কয়ার। এবার আমি এই ক্যাপিটাল X এর জায়গায় মানটা বসিয়ে দেবো। ক্যাপিটাল X এর মান কত? x স্কয়ার প্লাস 1, এবং তার স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে f কম্পোজ g টা পেয়ে গেলাম। আবার আমরা g কম্পোজ f বার করব। g কম্পোজ f টাকে লিখতে পারি, এখানে কিছু নেই মানে x, তাহলে এবার এখানে gx এর মানটা আগে বসবে। gx এর জন্য কি পাবো? f টা থাকছে x স্কয়ার, কারণ gx মানে x স্কয়ার। এবার f অফ x স্কয়ার এইভাবে ডিফাইন করা আছে, তাহলে কি হবে? এটা x এর কাজ করছে, x মানে এইটা, তাহলে তার স্কয়ার প্লাস 1, কি পাচ্ছি? x টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে,
মধ্যে একটু ভুল হলো, যদি এক্স স্কোয়ার সমান ক্যাপিটাল এক্স নিতাম তাহলে এফ অফ ক্যাপিটাল এক্স, তার মানে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হলো। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এফ কম্পোজ জি নট ইকুয়াল টু জি কম্পোজ এফ, এটা ইকুয়াল হলো না। এখান থেকে কোশ্চেনটা যদি আরেকটু ঘুরিয়ে দিত যে ফাইন্ড এফ কম্পোজ জি তার ইনভার্স বার করো, এবং এফ কম্পোজ জি ইনভার্স 100, এই ভ্যালুটা কি হবে সেটাও বার করতে বললো। তাহলে এটা করতে গেলে আমাকে এই পর্যন্ত করতেই হবে। এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি, এর পরের অংশটা কি করতে হবে। তাহলে আপাতত এই পর্যন্ত করতে হবে। ফার্স্টে এই কোশ্চেনটা এলো, এখানে কিছু নেই মানে এক্স আছে, এফ ইন জি কম্পোজ এফ ইনভার্স এক্স, এটা কিছু নেই মানে এক্সই ধরবো সাধারণত। এবার আমরা কি বলেছিলাম যে ইনভার্স বার করতে গেলে কি করতে হবে, লেট। আচ্ছা, এটা যদি আমি এইচ এক্স নাম দিই অসুবিধা কিছু নেই, কারণ প্রোডাক্ট ফাংশনটাকে আমরা এইচ এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এইচ অফ এক্স ইনভার্স হয়ে যাচ্ছে, এইচ ইনভার্স হয়ে যাচ্ছে। বেশ, তাহলে লেট এইচ এক্স ইকুয়াল টু ধরে নেব ওয়াই, কারণ এটাকে এইচ এক্স নাম দিচ্ছি, সরি এটাকে নয়, এইটাকে এইচ এক্স ধরে নেব, এইটাকে এইচ এক্স ধরে নেব, এফ কম্পোজ জিটাকে আমরা এইচ এক্স ধরলাম। তাহলে কি এইচ এক্স মানে হচ্ছে এইটা, তাহলে এইচ এক্স সমান ওয়াই ধরে নিলাম আবার, যে যদি যেরকম থাকবে ওখানে ছিল এফ এক্স, সেই জন্য এফ এক্স সমান ওয়াই, তাহলে এখানে এইচ এক্স ধরা হয়েছে, তাহলে এইচ এক্স সমান ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এইচ ইনভার্স ওয়াই। এটা এখন এইচ এক্স ইকুয়াল টু ওয়াই হলে এইচ এক্স এর জন্য কি বসাতে পারবো, এইটা এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। এটাকে যদি বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কত হবে, রুট ওয়াই। কারণ এটা পজিটিভ নাম্বার, সেই জন্য প্লাস মাইনাসটা শুধুমাত্র প্লাসটাই ধরতে হবে, নেগেটিভটা আসবে না, কারণ এই লেফট হ্যান্ড সাইড কখনোই নেগেটিভ নয়। এরপর এক্স স্কোয়ার সমান আমরা বলেছিলাম যে এক্সটাকে বার করতে হবে, তাহলে রুট ওয়াই মাইনাস 1, অতএব এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, টোটালটা রুট, এখানে প্লাস মাইনাস হবে কারণ এই এক্সটা তো পজিটিভ নয় বা নেগেটিভ পার্টিকুলার কিছু বলতে পারছি না, সেই জন্য এখানে প্লাস মাইনাসও নিতে হবে, তাহলে রুট ওয়াই আবার বর্গমূল হচ্ছে -1। এইবার x সমান কি ধরা আছে, h ইনভার্স y, দিয়ে কি বলেছিলাম লাস্টে y জায়গায় কি পুট করব, যখন ইনভার্সটা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে y সমান x পুট করব, তাহলে h ইনভার্স x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, এখানে y জায়গায় x হয়ে যাবে -1, তাহলে h ইনভার্স x মানে f কম্পোজ g এর ইনভার্স, তাহলে এটা পেয়ে গেলাম। লাস্ট আমাকে এই অংশটুকু বার করতে হবে, তাহলে এখানে কি আছে 100 আছে, তাহলে এখানে x এর জায়গায় 100 লিখে দেবো, তাহলে পুট x ইকুয়াল টু 100, তাহলে f কম্পোজ g ইনভার্স 100 ইকুয়াল টু এখানে x এর জায়গায় 100, এটা বর্গমূল 10 -1, তাহলে এটা 9 আসছে ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে ইনভার্সটা হচ্ছে প্লাস মাইনাস 3। আর একটা জিনিস বলে রাখি যে ইনভার্স
মানে বিপরীত উপাদানের ভ্যালু সিঙ্গেল এলিমেন্ট হতে পারে এবং একের বেশিও হতে পারে, মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হতে পারে।